আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে আরেকটা ভিডিও দেখাইতেছি। ভিডিওটা হচ্ছে এটা আপনাদের বাড়ি ঘরে সবার এরকমই হয়। এটা হচ্ছে একটা 2 কিলো জেনারেটার। তো যে 2 কিলো জেনারেটারের তো কারেন্ট বাইরেও না, তো কারেন্ট বা না বাইরে হলে কী করবেন, কী চেক করবেন ওটা আমি আপনাদেরকে দেখাইতেছি। কেমনে চেক করবেন ওটা আমি আপনাদেরকে বুঝাই দিতেছি। প্রথম স্টার্টিংয়ে এরকমই হয়। যদি মিটার থাকে মিটার দিয়ে বা কিছু দিয়ে যদি পারেন এরকমই হয়, কার্বন চেক করবেন। যেমন কার্বন রোটার কয়েল ঠিক আছে, রোটার কয়েল তো অনেক টাইমে বডি হয়ে যায়, তো এটার লগে চাইবেন। এটা যদি মিটার যদি শো করে তাহলে মনে করবেন যে এটা বডি হয়ে গেছে, এটাতে রোটার কয়েলের সমস্যা আছে। এই সে এটা এই রোটার কয়েল রোটার কয়েল ঠিক আছে। এখন কার্বন চাইবেন, এর কার্বন এরপর হয়েছে এই কার্বনও ঠিক আছে, দেখা যাইতেছে এর কার্বন ঠিক আছে। এই কার্বনের মাথা হয়েছে এই দুইটা, উপরের এই দুইটা দেখছেন, এটা ঠিক আছে। কিন্তু অনেক টাইমে কার্বন যখন লুজ কানেকশন মারলে তখন এটা মনে করেন আপনাদের ওই ইয়েতে হয় না, তখন লুজ কানেকশন দেন না মারে, এটার কার্বনটা এইভাবে এইভাবে আলগা করবেন। আলগা করে স্প্রিংটা এইভাবে বাইর করবেন, এভাবে এমনি স্প্রিংটা এভাবে বাইর করবেন। বাইর করেই এটার ভিতরে যে কার্বন আছে এই কার্বনগুলো এভাবে আমরা বাইর করে নেবেন। বাইর করি ইয়ে দিই স্টোস হয়ে থাকে, তখন এটারে এভাবে একটু এইভাবে ঘষে দিবেন। কার্বনটা এভাবে এভাবে একটু সুন্দর করে ঘষিয়ে এটা লাগাই দিবেন। কিন্তু লাগাইবার টাইমে কার্বন লাগাইবার টাইমে দেখবেন এটা ঠিকমতো বসে কিনা। এইভাবে এটার এভাবে এভাবে বসাইবেন। আমি একটারও পরিষ্কার করে দিছি, এখন এই আরেকটারও পরিষ্কার করে দিতেছি। কার্বনটা উড়াইবেন কেমনি ওইটা আমি আপনাদের দেখাইবেন লাই। এইভাবে উড়াইবেন। উড়াই এই কার্বনের মাথার যদি মনে করেন কাঁচরা কাঁচরা থাকে বা এলোমেলো বসে তাহলে কারেন্ট বাইরেই তো। এটা রোটার কয়েলও ঠিক আছে, কয়েলও ঠিক আছে। এভাবে এমনি ঢুকাবেন। এই তারের কার্বন বসাবার টাইমে সবসময় এর তারের যে সাইড এ সাইড এর সামনের মধ্যে থাকবো, আর বেশি যে সাইড এ সাইড এইভাবে পিছনে থাকবো। এভাবে লাগাবেন। স্প্রিং লাগানোর টাইমে কীভাবে লাগাবেন, স্প্রিংয়ের এই ছোটো মাথা আগে ভিতরে দিয়ে ঢুকাবেন। আপনি এমনি ভিতরে দিয়ে ঢুকাই এভাবে এমনি সামনে লিয়ে যাবেন। সামনে আনি এটারে এমনি এভাবে চাপ দিবেন। এই স্প্রিং এটা আছে না, এটা কিন্তু কার্বনটা চাপি ধরবে। এটা কার্বনটা চাপি ধরলে তখন অ্যাকুরেটলি ভালোভাবে কারণ বাড়বে। এইভাবে এমনি এমনি ঢুকাই এমনি এটারে পিছনে লিয়ে যাবেন। এইভাবে কার্বনটারে চাপি দিবেন। এই দুটোটা হয়েছে। এখন দেখেন এটার নিচে দিয়ে কোনো ছিদ্র নেই, এটার এই কার্বনটার কোনো ছিদ্র নেই। কার্বনটা যদি ঠিকমতো না বসে এইভাবে বসবেন। আর কার্বন লাগাইবার আগে এটারে একটু শিরিষ কাগজ দিয়ে ডলে দিবেন। শিরিষ কাগজ নেবেন এবং পাতলা জিরো শিরিষ কাগজ লই এটার একটু ডলা দিবেন। এটারে দুটারে একটা আস্তে আস্তে একটু এটার ভিতরে যদি আলটাল থাকে তখন অনেক টাইমে কারেন্ট বাড়াইতে চাইতো না। দেখেন পরিষ্কার হয়ে গেছে। এখন কার্বন লাগাই দিছি, এখন এটারে ইয়েরে লাগাবো। এখন এটা হচ্ছে এটা হচ্ছে আপনার রেকটিফায়ার। এখন রেকটিফায়ার এটা চেক করুন।
এটা হচ্ছে আপনার ইয়ের কার্বনের। এগুলো হচ্ছে অনেক ভালো রেকটিফায়ার, এই কারণে এগুলোরে ইয়ে করে লাগাইতে হবে। এগোর রেকটিফায়ারের অনেক টাইমে মাথা ছোটো হয়ে গেলে তখন এগুলোরে একটু ঘষে দিবেন, ঘষে দিলে কার্বন দিয়ে কাজ করতে তখন এটা অনেক সুবিধা হইব। এটারে এখন রাং দিই, তাতাল দিই, রাং দিই, একটু ইয়ে করে লইতে হবে। এটার একটু এভাবে তাড়াতাড়ি ধরা লইতে হবে, ধরা লই এরপরে তার লাগাই দিতে হবে। এটা লাগাই দিলে তখন আর এটা সমস্যা হইতো না। তো তারটা লাগাইতে হইলে এটা কী করবেন, এটা প্রথম স্টার্টিংয়ে এই আগের তার যেগুলো আছে এগুলোরে একটু পরিষ্কার করিয়ে নেবেন, পরিষ্কার করি এটা ভালোভাবে এটারে ইয়ে করবেন, তার এটারে এমনি কাড়ি হালাই দিবেন, হালাই দিয়ে এটা ভালো করে একটু শাঁসি নেবেন, এটারে শাঁসি লই এমনি। আপনাদেরকে তো একটা যদি দেখা দিতেছে না এভাবে, এটা হয়েছে এটা হয়েছে, আর এটা হয়েছে আপনার কার্বনের, দেখছেন এটা কার্বনের। যেমন কার্বন যদি এই দুইটা হয়েছে, এই দুইটা হয়েছে কার্বনের তার। তো এটা যদি কার্বন হয় তাহলে মনে করেন দেখেন, কিন্তু কার্বন একটা যদি উড়ায় লাই হয় এটা এখন আর শো করতো না। এই কার্বন এটা মনে করেন কিন্তু কার্বন একটা এমনি উড়ায় লাইলাম মৌসুমি ধরে উড়ায়, তো এটারে এমনি এখন কার্বন উড়ায় লাইছে কিন্তু এখন শো করেন না, দেখছেন। এখন সারে দিব, সারে দিলে আবার শো করব, সারে দিছে শো করছে। এটা ওই দুটোটা হচ্ছে কার্বনের, এই দুটোটা হচ্ছে কার্বনের, আর এই দুটোটা হচ্ছে মেন কয়েলের। এই দুটোটা হচ্ছে কয়েল থেকে আসছে। এটা হচ্ছে রেকটিফায়ার কয়েল, এই দুটোটা রেকটিফায়ার কয়েল। এখন এটার থেকে এতদিন কারেন্ট বাইরে না, এখন কারেন্ট বাইরে, এটার কেমনে কারেন্ট বাইর করতে ওটা আমি দেখাইতেছি। এখন আমি কার্বনেরটা লাগামু, এটা লাগাই দিছি।
এটা যে কার্বনের ওটা লাগাই দিয়েছি। এটা কিন্তু যেন এই বোর্ডের লগে যেন না বাজে, ওইভাবে লাগাইতে হবে। বোর্ডের লগে বাজলে, রেকটিফায়ার বোর্ডের লগে বাজলে কিন্তু কারেন্ট বাইরে দিত না। তো কারেন্ট কেমনে বাইরেও দেখেন। এটা এখন এই রেকটিফায়ার কয়েল লাগাইছি দুইটা। এখন মনে করেন এখন রেকটিফায়ার কয়েল লাগাইতেছি। এর আগে কার্বন লাগাইলাম। এটা হচ্ছে রেকটিফায়ার কয়েল, মানে কয়েলের থেকে মেন কয়েলের তুন যেটা আছে ওটা হচ্ছে রেকটিফায়ার কয়েল। এ যেমন এটা অনেক বড় হয়ে গেছে। এগুলা যারা কাজ করছে, এটা অনেক টাইমে নাট সিস্টেম থাকে। ওটা এই ইয়েগুলো হচ্ছে জাপানি। এগুলা অনেক টাইমে যদি আগাতে বালা মতো যদি সুন্দর মতো কাজ না করতে পারেন, তাহলে এই আগারে একটু সুন্দর করে সিলি নেবেন। সিলি লই এটারে তাতাল দিই, রাং দিই, ভালো করে এটারে লাগাইবেন। এইভাবে লাগাই আগে এটারে এভাবে তাতাল দিয়ে লাগালেই তো লাগাইলে তখন এটারে এই দুটোটা হচ্ছে কিন্তু রেকটিফায়ার কয়েল। এখন অটোমেটিকলি কারেন্ট বাইরে দিব। যেমন এগুলো আয়ন আমি এখন ইয়ে দিয়ে দিতেছি, টিউব দিয়ে দিতেছি। এটা কোনো বোর্ডের লগে ধরা নাই। বোর্ডের লগে যদি ধরা হয় তাহলে মনে করেন এটা অনেক টাইমে কারেন্ট বাড়িতে দেরি হইব বা সমস্যা হইব। অ্যাকুরেটলি কারেন্ট বাইরে হইতো না। যেমন এটা এখন লাগানো হয়ে গেছে। এটারে এখন এর ভিতরে এটা এখন হয়ে গেছে। এখন মেন লাইন দিই, লাইন চেক করি। এখন মনে করেন কারেন্ট বাইরেছে নি, ওটা আমি আপনাদেরকে দেখাইতেছি। দেখলে আপনারা নিজেরাই করতে পারবেন যে কারেন্ট বাইরেছে। এখন আমি এটা চালাই চেক করে দেখাবো। জেনারেটর মেন লাইনের থেকে 2 তার বাড়েছে তো 220। এটা হচ্ছে 220। দুইখান থেকে 2টা বাড়েছে। বাড়িবার পরে এখন আমি আরেকটা মোটর দিয়ে ঘুরাইলে কারেন্ট বাড়ে যাবে। বেশি না। এখন আমি লাইন দিব, মোটর দিয়ে অন ঘুরবো, ঘুরলে অন কারেন্ট বাড়িব। কারেন্ট বাড়ি গেছে। এটা কারেন্ট বাইরে গেছে। এটা যত লেট টাইট হইব এটা লাইন লোড আরও বেশি বাড়ে। এটা 2 কিলো। এটা কেমনি কারেন্ট বাড়েছে আমি আপনাদেরকে দেখাইছি। যারা দেখছেন কারেন্টটা কেমনে বাড়েছে, কী সমস্যা ছিল ওটা ঠিক করিয়ে এলেছি। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটা বেশি বেশি দেখবেন। দেখলে আপনারা সবাই উপকৃত হবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।